الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلبسوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون وعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا تماري أخاك ولا تماسحه ولا تعده موعدا فتخلفه رواه الترمذي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে ধরে দেওয়ানি করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত শত মানুষদের থেকে বাছাই করে তার ঘরের মেহমান হিসেবে আগে আগে আসার জন্য কবুল করেছেন, তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার ধারাবাহিকতা চলতেছিল কিভাবে পরিবারের সবাই আমরা, সমাজের সবাই আমরা মহব্বতের সাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি।
কোন কোন কাজগুলোর কারণে আমাদের পারিবারিক কলহ বিবাদ ঝগড়ার সৃষ্টি হয় এবং সেগুলো থেকে বেঁচে থাকার কি উপায়, এইসব বিষয় নিয়ে প্রায় দীর্ঘ বেশ কিছুদিন যাবতীয় আলোচনা হইতেছিল, বোঝাপড়া চলতেছিল। তারই সূত্র ধরে ওই বিষয় সম্পর্কেই আপনাদের সামনে আমি কালিমা তেলাওয়াত করেছি। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখেই আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন ও হাদিস শুনে বুঝে তাদের অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যেই বিষয়গুলোর কারণে আমাদের বর্তমান সমাজে, ফ্যামিলিতে, আত্মীয় স্বজনদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ লেগে থাকে, অমিল এবং কথা কাটাকাটি বিভিন্ন সময় কি বলবো বিভিন্ন ভাবে কাদা ছোড়াছড়ি এই জাতীয় হয়ে থাকে। এরকম তিনটা জিনিসের কথা বলছেন আল্লাহ নবী এই হাদিসের মধ্যে। তিনটা আদেশ আমাদেরকে দিয়েছেন। ওই তিনটা জিনিসের প্রত্যেকটাই দেখা গেছে এরকম যেগুলো পারিবারিক কলহের কারণ, বিবাদের কারণ, পরস্পরের দূরত্ব সৃষ্টি করার কারণ হয়, দ্বন্দ্বের কারণ হয়। ওই তিনটার এক নম্বরে আল্লাহর নবী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর riwayat, এক নম্বর হলো লা তুবারি আখাকা, তোমার ভাইয়ের সাথে তুমি ঝগড়া করো না। আসলে বাংলা শব্দ তো একেবারেই সংকীর্ণ। আরবি শব্দের মধ্যে যেরকম প্রশস্ততা আছে, যে ছোট ছোট শব্দের মধ্যে যে অনেক কিছুর মধ্যে অন্তর্নিহিতের মধ্যে কি আছে, বাংলা এরকম শব্দ খুব আমি লা তুমারি আখা গায়ের তর্জমা করলাম তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো। আসলে আল মেরাউ শব্দের অর্থ হলো পরস্পরে তর্ক বিতর্ক করা, যুক্তি তর্ক করা, পরস্পরে কথা কাটাকাটির মাধ্যমে ঝগড়া করা, পরস্পরে এরকম ভাবে হাতাহাতি করার মাধ্যমে ঝগড়া করা, এই সব কিছুই এর অন্তর্ভুক্ত। আল্লাহর নবী এখানে বলছেন যে এই জিনিসগুলো পরস্পরে যদি আমরা সব একদম একটু একটু বিষয় নিয়ে যুক্তি তর্কের মধ্যে যাই, কথা কাটাকাটির মধ্যে যাই, ঝগড়ার মধ্যে যাই, কথার মাধ্যমে হোক অথবা অনেক সময় হাতাহাতির মাধ্যমে হয়, তো সামান্য বিষয় নিয়ে অভিযোগ করে এই ব্যাপারে যুক্তি তর্ক, সে একটা যুক্তি আমি আর একটা যুক্তি, সে একটা বললো আমি একটা বললাম, এই জাতীয় তর্ক, এইগুলো পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং এইগুলোর কারণে পরস্পরে মহাব্বত চলে যায়, বরং এইগুলোর কারণে পরস্পরের মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ এবং অনেক বড় রূপ ধারণ করে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, এই হাদিসের মধ্যে বলছেন লা তুমারি আখাকা, তোমার ভাইয়ের সাথে তুমি এরকম ভাবে তর্ক বিতর্ক মামলা মোকদ্দমা ঝগড়া ফাসাদ ঝগড়ার করতে যায় না। তবে একটা জিনিস, যদি আপনার অনুভব করেন যে এখন যদি আমি আমার কাছে সংশ্লিষ্ট মহলের দ্বারস্থ না হই, বিচারের জন্য বা কিছু না বলি, সেখানে স্পষ্ট ভাবে আপনি দেখতেছেন যে আপনার হক নষ্ট করা হবে, আপনার হক নষ্ট হবে এবং আপনি ইনসাফ পাবেন না এবং ভবিষ্যতে এরকম ভাবে আপনার হক আরো নষ্ট হইতে থাকবে, তখন বিচারের জন্য
সংশ্লিষ্ট মহলের দ্বারস্থ হওয়া, আদালত বা যেটাই বলেন দ্বারস্থ হওয়া, এটার অনুমতি কিন্তু আছে। এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলছেন, আমরা ভাই ভাই বসবাস করি, আমরা এরকম ভাবে আমার এক ভাই এই বাড়িতে, আরেক ভাই এই বাড়িতে, বা এক বাড়িতে ভাই ভাই থাকি, আত্মীয় স্বজনদের মধ্যে আমার চাচাতো ভাই ভাইয়েরা যারা আছে, আমার বংশ যারা আছে, মুশকিল যারা আছে, এদের মধ্যে ছোটখাটো বিষয়গুলা নিয়ে এরকম ভাবে যেন আমরা তর্ক বিতর্ক না করতে যাই। এই পাশ থেকে যুক্তি, আবার এই পাশ থেকে যুক্তি, এই জাতীয় যেন আমরা না করতে যাই। এটা নিষেধ করা হয়েছে হাদিসের মতো। বরং কোন কথা যদি আমার ভাইয়ের থেকে আমার কানে আসে, আমি শুনি, তাহলে ওটার নেগেটিভ সাইড না নিয়ে চিন্তা ভাবনা করে যদি কোনো পজিটিভ সাইড থাকে ওটাকে আমি বের করি। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, আপনার একজন আত্মীয় লাগে, আপনার আত্মীয় একটা অনুষ্ঠান করছে, ঘটনা করবে যেভাবেই হোক, আপনার দাওয়াতটা হয়নি, আপনাকে দাওয়াত দেওয়া হয়নি, এই যে একটা বিষয়। এই বিষয়টা নিয়ে যদি আমরা এরকম দেখেন কথা বাড়তে থাকে, আপনি একটা বললেন, ওই পক্ষ একটা বললো, আপনি তাকে এই দাওয়াতে আপনাকে অ্যাবাউট করছে, আপনাকে স্মরণ করে নাই, সে বলবো যে এর আগে এরাও করছে, আমাদেরকেও স্মরণ করে নাই, এই জাতীয় বিভিন্ন ধরনের কথা আসতে থাকবে আর বাড়তে থাকবে। আর এর দ্বারা কি হবে, দুই পক্ষের মধ্যে, দুই পক্ষের লোকের মধ্যে, দুই আত্মীয়র মধ্যে, দুই ভাইয়ের মধ্যে এরকম ভাবে দূরত্ব সৃষ্টি হইতে থাকবে, আর মহব্বত কাটতে থাকবে, মহব্বত দূর হইতে থাকবে, এরকম ঝগড়া আসতে থাকবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে তুমি তোমার ভাইয়ের সাথে কি করতে যায় না, তর্ক বিতর্ক করতে যায় না, সে গায়েব করতে যায় না, বরং তুমি কি করো, এখানে যদি কোনো একটা তোমার ফ্রেন্ডের মধ্যে নেগেটিভ পজিটিভ একটা সাইড থাকে, ভালো একটা ব্যাখ্যা নেব, তাই না? হয়তো বা সে ভুলে গেছে, হয়তো বা তাড়াহুড়ো করে ফেলেছে, হয়তো বা সে ছোটখাটো করে আয়োজন করে ফেলেছে, এই জন্য হয়তো বা আমাকে বলে নাই, তাই না? এই ধরনের একটা ব্যাখ্যা তুমি অন্তরের মধ্যে আনো, এনে এটাকে কি করে নাও, সহজে নিয়ে নাও, তাহলে কি হবে, বলে এটা যদি জানে যে ভাই ভুল করেছে বা ভুল না, যাই হোক আপনাকে বলে নাই, যদি শোনে যে আমার ওই ভাই এরকম বলেছে, আপনার প্রতি তার ভালোবাসার মহব্বত আরো কমবে না, পারবে, বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। ভবিষ্যতে মনে রাখবে, ভবিষ্যতে আপনাকে কোনো সময় এমন একটা মহব্বত হয়ে যাবে যে আপনাকে ছাড়া কিছু করতে পারবে না সে ভবিষ্যতে, এটাই হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, লা তুমারি আখানা, ছোটখাটো বিষয়গুলো নিয়ে তোমার ভাইয়ের সাথে তর্ক যুক্তি এগুলাতে যায় না। এই ধরনের অনেক শরীয়তের মাসলা দিনই বিষয় আছে, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এই ধরনের তর্ক বিতর্ক করতে নিষেধ করা হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বলছেন, এরকম তর্ক বিতর্ক ইলমের নূরকে নষ্ট করে দেয়। যেটা ভালো, যেটা উত্তম, সেটা আমি বলছি, এখন যদি সে না করে, আমি তো লাস্ট আলাইহি বিমুসাইকি, হ্যাঁ, বাকি যদি কোনো দিনই ফাওয়াত থাকে, তাহলে বাতেল এখানে একটা বিষয় লেগে গেছে, ব্যক্তিগত বিষয়ের সাথে এই জিনিসটা নাই, তখন আমার ভিন্ন মাসালা। এই জন্য আমরা একটু খেয়াল করবো এবং মনে মনে বলবো, মনে আনবো যে এই যে বিষয়গুলা সামান্য তোমার বিষয় আমার ভাইয়ের সামনে একটা হয়ে গেছে, আমার ভাই একটা করে ফেলছে, এই বিষয়টা আমি অল্প মনে করবো বা সামান্য মনে করবো, কারণ এগুলা দুনিয়াবী বিষয়, আর দুনিয়ার বিষয় তো সামান্যই, কি বলে, সামান্য না। তো এই সামান্য বিষয়টাকে ছাড় দিয়ে যদি আখিরাতের একটা বিষয় আমার অর্জন হয়, যার শুরু আছে কোনো শেষ নাই, তাহলে তো এটা আমার জন্য ভালো, এটাই তো আমার জন্য ভালো। তো দুনিয়ায় সামান্য একটু স্বার্থ বা সামান্য একটু কিছু আমার ফুদ হয়ে গেছে, হয়ে যাক, কিন্তু আমি আখিরাতকে সামনে রাখবো, আখিরাতের বিষয় তো বহুত বড়। এই জন্য রুহুল বায়ানের এক জায়গায় দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, কোন এক সাহাবায়ে কেরামদের কাউকে লক্ষ্য করে বলছেন, ইরমাল লিদুনিয়াকা বিকদরি মাকাবিরা ফিহা, বলে দুনিয়ার জন্য তুমি ওই পরিমাণ কাজ করো যেই পরিমাণ সময় তোমার দুনিয়াতে অবস্থান। ইরমাল লিদুনিয়াকা বিকদরি মাকাবিরা ফিহা, বলে দুনিয়ার জন্য তুমি
ওই পরিমাণ কাজ করো, ওই পরিমাণ শ্রম দাও, ওই পরিমাণ ফিকির আর মেহনত করো যেই পরিমাণ দুনিয়াতে তোমাকে অবস্থান করতে হবে। বিকদরি মাকাবিকা ওয়া'মাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। আর তুমি আখিরাতের জন্য শ্রম দাও, আখিরাতের জন্য ফিকির করো, মেহনত করো, আমল করো কি পরিমাণ, যেই পরিমাণ আখিরাতে তোমার স্থায়িত্ব থাকতে হবে। বিকদরি বাকাইহা, আখিরাতে কি পরিমাণ থাকবো আমরা, এটা পরিমাণ আছে, এটা লিমিটেড আছে, শেষ। এই জন্য মেহনত আনলিমিটেড হতে হবে। মানে আমি একবার একটা ভালো কাজ করছি হয়ে গেছে না, একবার মসজিদে দান করছি তাই হয়ে গেছে না, একবার একটা নামাজ করছি হয়ে গেছে না। মানে আমার এই কাজগুলো এরকম হইতে বলে ইমান ওয়া'মাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফীহি। চিন্তা করে দেখো যে কয়দিন আখিরাতে তোমার থাকতে হবে, আখিরাতে তোমার জীবন যাপন করতে হবে, ওই রকম বইটাকে সামনে রেখা ওই পরিমাণ তুমি দুনিয়াতে আমল করতে থাকো। তাহলে দুনিয়া তো আমার সময় তো, আখিরাত হলো আমার অনেক বেশি। এই জন্য এই জাতীয় কোনো বিষয় যদি আসে পরস্পরের ভাইদের মধ্যে বা পরস্পরের আত্মীয়স্বজনের মধ্যে, শরীরদের মধ্যে, বংশের মধ্যে, তাহলে তখন এই বিষয়টা আমি সামনে আসবো যে এটা তো একটু আমাকে বলে নাই বা আমাকে সম্মান করে নাই। দুনিয়ার সম্মান তো কোনো স্থায়ী সম্মান, হ্যাঁ বলে দুনিয়া আমার সামনেই তো কত হইতেছে, কত গুণ, কত সুনাম, কত কি, এই গুণ, এই গুণ, এই গুণ, এই সিফত, এই সিফত, এই সিফত, এই সিফত। হঠাৎ করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ে গেছে, এরপরে দেখেন বের হওয়া শুরু হয়েছে, এই করছে, এই করছে, এই করছে, খুন করছে, চুরি করছে, ডাকাতি করছে, দুর্নীতি করছে, বের হইতে থাকে। এই জন্য দুনিয়ার এগুলো কোনো কি নাই, দাম নাই, বরং সবকিছু তার হাতে পাই, আল্লাহর হাতে। কারণ দুনিয়ার একটু সম্মান বা দুনিয়ার একটু স্বার্থ আমার কাছে যা, কিন্তু আমি যদি আখিরাতের বিনিময় পাই তাহলে এটাই তো আমার জন্য সফল। এই জন্য বলা তোমারই আখাকা। এরপরে হাদিসে এই কথার মধ্যে সামনে আরেকটু কথা বলছে, ওয়া'মাল লিল্লাহি বিকদরি হাজাতিহি ইলাইহি। কত সুন্দর কোরআন। রুহুল বায়ানের মধ্যে সামনে বলছে ওয়া'মাল লিল্লাহ বিকদরি হাজাতিকা ইলাইহি, আল্লাহর জন্য করো। কি পরিমাণ করবা, কি পরিমাণ করবা, যেই পরিমাণ তোমার প্রয়োজন আল্লাহর কাছে ওই পরিমাণ কর। কোন একটা বান্দার কি পরিমাণ প্রয়োজন আল্লাহর কাছে, হ্যাঁ প্রত্যেকটা শ্বাসের জন্য, শ্বাস টানার জন্য আমরা কার মধ্যে আছি, প্রয়োজন কার কাছে, শ্বাস ফলাইতে কার কাছে প্রয়োজন, আল্লাহর কাছে। এবার হিসাব করেন যে আমি কি পরিমাণ আল্লাহর মুখাপেক্ষী, আমার প্রয়োজন কি পরিমাণ আল্লাহর কাছে, ওই পরিমাণ তুমি কার জন্য করো, আল্লাহর জন্য করো। ওয়া'মাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি, আল্লাহর জন্য করতে থাকো, আল্লাহর জন্য করো যেই পরিমাণ তোমার হাজার প্রয়োজন রয়েছে কার কাছে, আল্লাহর কাছে। দুনিয়াতে বলে কি দেয়, একটু মাসে কিছু টাকা দেয়, বেতন দেয় বা সময় সময় একটু উপকার করে, কিন্তু তার কাজ করার জন্য একদম পাগল, তার কাজ করতে একদম পাগল। আমি কি একটু চিন্তা করে দেখেছি বলে আমার জন্য আল্লাহ কত কি দিচ্ছে, আমার প্রয়োজন আল্লাহর কাছে কি পরিমাণ, আর কি পরিমাণ আল্লাহর জন্য আমার কাজ করা দরকার, কি পরিমাণ আল্লাহর জন্য আমার কাজ করা দরকার। কত সুন্দর কথা, এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর একটা কথা। ওয়া'মাল লিল্লাহ বিকদরি হাজাতিকা ইলাইহি, আল্লাহর জন্য তুমি করতে থাকো। কি পরিমাণ করবা, যেই পরিমাণ তোমার দরকার কার কাছে, আল্লাহর কাছে। ওয়া'মাল লিন-নার বিকদরি সাবরিকা আলাইহা। শেষ কথাটা কি বলছো বলে জাহান্নামে নেওয়ার কাজ গুনাহ করতে থাকো, করো, কতটুক করো, কতটুক করো, বিকদরি সাবরিকা আলাইহা, তোমার যেই পরিমাণ ধৈর্য আর সবর সহ্য করতে পারবো তুমি জাহান্নামের শাস্তি ওই পরিমাণ কর। সম্ভব জাহান্নামের শাস্তি সহ্য করা? হ্যাঁ
জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব, একদম কম আযাব হবে যার। মুসলিম শরীফ হাদিসের মধ্যে কয়েকদিন আগেও পড়াইলাম। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন। কি বয়ান করছেন? বলে জামরুন ফি আখমাসি কদাবাইহি, সর্বনিম্ন শাস্তি যার হবে জাহান্নামের মধ্যে, তার আখমাসে কদম বলা হয়। আমরা পা রাখি না, পায়ের একটা অংশ কিন্তু মাটি থেকে কি থাকে, উঁচা থাকে, মাঝখানে সামনের দিক দিয়ে দেখা যায়। দুটো পায়ের আছে না, পাটা ফালাইলে কিন্তু কি ফাঁকা জায়গা আছে, যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাটার মধ্যে জাহান্নামের আগুনের একটা স্ফুলিঙ্গ রেখে দেওয়া হবে। জাহান্নামের আগুনের একটা স্ফুলিঙ্গ রেখে দেওয়া হবে। এই স্ফুলিঙ্গ তোর এবং এটা তাপ, এটার যে শিখা, এটা কি পরিমাণ হবে, এর পাওয়ারটা কি পরিমাণ হবে। হাদিসের শব্দ আসছে যে পাতিলের মধ্যে যখন পানি গরম করা হয়, পাতিলের মধ্যে পানি গরম করলে যখন পানিটা বরফ উঠতে থাকে, পানি যেরকম বরফ উঠতে থাকে, ওই যে আগুনের আংলাটা রাখা হবে তার পায়ের নিচে, এটা উত্তপ্ততায় তার যে দেবাক, তার যে মগজ ওরকম ভাবে এরকম ভাবে বরফ উঠতে থাকে, করতে থাকে। আজকে যদি মাথাটা একটু দরজার সাথে পানি খায়, কতক্ষণ আমার মাথাটা পালিশে রাখতে হবে, নাড়াচাড়া করতে পারি না, তাই তাকাইতেও পারি অনেক সময়, যেমন হয় যদি একটু পানি খায়, কত আবরণ, কত কিছু আছে, এর উপরটাই যদি একটু পানি খায়, একটু জাকি খায়। অনেক সময় আপনি একটু আধা কুচা মনে করে পা রাখছেন, আধা নিচে জায়গাটা, ওই সময় দেখবেন কি একটা ঝাঁকি লাগে, ঝাঁকি লাগে কেমন খারাপ, হালকা একটু কোন রকম চুল পরিমাণ কি মগজের মধ্যে কম্পন সৃষ্টি হয়, এই তো। কিন্তু আল্লাহ নবী কি বলছেন, ইয়াগলি দিমাগুহু, বলে এই সামান্যতম শাস্তি যা হবে, একদম সর্বনিম্ন শাস্তি যে প্রাপ্ত হবে জাহান্নামে, তার অবস্থাই হবে যে ওই আগুনটা যখন তার এই পায়ের নিচে তার যে আগুনের আংরা যেটা স্ফুলিঙ্গ রাখা হবে, এটা উত্তপ্ততায় ওরকম ভাবে পানি যখন জাল করা হয়, এরকম কুয়া ফুল বলক আসে, যখন এরকম ভাবে বলক উঠতে থাকে, এরকম ওরকম টক বক করতে থাকে তার মাথার মগজ। ও বাবা, ও ভাইরা, একটু চিন্তা করে দেখো, এবার এটা বরফ, জাহান্নামে নেওয়া আমল তুমি করো, কি পরিমাণ করো, বিকাদরি সাবরিকা, একটু চিন্তা করো যে পরিমাণ তুমি সবর করতে পারো, সম্পদ সবর করা জাহান্নামের আমল। হাদিসের মধ্যে আসছে, আবু তালেবের কথা আসছে যে সর্বনিম্ন শাস্তি হবে তার। কেন? দিনের উপর চলতে পারে নাই, কি নামে নাই, কিন্তু যারা দিনের উপর চলছে তাদের পক্ষে কাজ করছে, তাদের পক্ষে কথা বলছে, আল্লাহর হাবিব তাদেরকে সর্ব দিক দিয়ে সহযোগিতা করছে, তাদেরকে হেফাজত করছে। হাদিসের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সহযোগিতা করছে, বলে আপনার থেকে প্রতিহত করছে, কেউ কিছু করতে চাইলে জানতে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই জন্য আমি আমল করতে পারি না, দিনের উপর তো বেশি একটা চলতে পারি না, যদি আমার আমলের দ্বারা না হয় গুনার ফয়সালা হয়ে যায়। কিন্তু আমি যদি যারা দিন নিয়ে থাকে, দিনের উপর চলে, যারা দিন প্রচার করে, আমার কথা যদি তাদের পক্ষে হয়, আমার শক্তির দিন তাদের পক্ষে হয়, আমার মন যদি তাদের পক্ষে হয়, আশা করা যায় ইনশাআল্লাহ 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 এর কারণে শাস্তি হলে আমার সমান দেব। এই জন্য সবসময় সচেষ্ট থাকবো, দিনের উপর যারা আছে, অটল আছে, দিন দিয়ে যারা ফিকির করতেছে, দিনের দাওয়াত যারা দিয়ে যাইতেছে, দিনের প্রচার প্রসার যারা করে যাইতেছে, বিশেষ করে উলামায়ে কেরাম যারা দিনকে বুলন্দ করার জন্য মেহনত করতেছে, দিনকে কায়েম করার জন্য মেহনত করতেছে, আমার মন, আমার চিন্তা, আমার কথা, আমার সবকিছু যেটা তাদের পক্ষ থাকে, যদি আমি দিনের উপর পুরোপুরি চলতে পারি না, এরকম ভাবে 100% চলতে পারি না, আমল করতে পারি না, আশা করতে পারি যত গুনাহ হোক আমার দ্বারা, যদি তাদের কিছু উপকার করতে পারি, আমি এই উপকারের কারণে আমার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে ইনশাআল্লাহ। ওয়ামান লিনা বিকাদরি সাবরিকা। এই জন্য আখিরাতের বিষয়গুলোকে আপনার প্রদান করতে, কেউ একটু আমাকে বললো না,
কেউ একটু আমাকে কিছু আদাওয়াত দিল না, কেউ একটু আমাকে কিছু জিজ্ঞাসা করলো না, তা মনে করবো যে না এগুলো দুনিয়ার বিষয়, দুনিয়ার বিষয় কয় দিই, আসল তো আখেরা। হয়তো সে ভুলে গেছে, হয়তো সে সর্বপরিসরে করছে, হয়তো এই করছে, ভালো একটা ব্যাখ্যা এলে সেটাকে আমি কি করে দিব, মাফ করে দিব। আর যদি সে সামনে বাড়াইতে যাই, দুনিয়া দেওয়ার জন্য ক্ষতি হবে, আখেরাও তো আমি লাভ পাবো। 2 নম্বর যে কথা বলছেন হাদিসের মধ্যে, ওয়ালা তুমাজিহু, ওয়ালা তুমাজিহু, পরস্পরে যদি আমরা মহাব্বত চাই, পরস্পরে মহাব্বতে থাকতে চাই, পাড়া প্রতিবেশী মহাব্বতে থাকতে চাই, কলহ না হোক এটা থেকে যদি আমরা এটা চাই, এবং কলহ কেন হয় এটা থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহর নবী 2 নম্বরে বলছেন ওয়ালা তুমাজিহু, উপহাস করো না কাউকে নিয়ে, উপহাস করো না। আচ্ছা বলেন তো, আপনি যদি শোনেন, আপনি যদি জানেন যে একটা লোক আপনাকে নিয়ে উপহাস করছে, বিদ্রুপ করেছে, তাহলে ওই লোকটার প্রতি গিয়ে আপনার অন্তরে মহাব্বত হবে? হবে মহাব্বত? কোনোদিনও মহাব্বত হবে না, কোনোদিনও কি হবে না, মহাব্বত হবে না। এই জন্য একান্তের লোকগুলো যারা আছে, আমরা যার সাথে চাই মহাব্বতে থাকতে, ভালোভাবে থাকতে, কোনোদিনও তার ব্যাপারে কোনো কিছু বলবো না যে কিছুর দ্বারা উপহাস হয়, বিদ্রুপ হয়। তাকে নিয়ে কোনো উপহাস করবো না। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে একটু কথা অমিল হয়ে গেছে, আর তাকে নিয়ে নানান উপহাস করতেছে, নানান কিছু বলতেছে, তাহলে আপনি পরবর্তীতে চান মহাব্বত কিভাবে হবে? এই জন্য ওলা তোমার শিখো, একে অপরে তোমরা কি করো না, উপহাস আর বিদ্রুপ করো না। আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন, একে অপরের জন্য বিদ্রুপ না করে, উপহাস না করে। আর একটা হলো হাসি মজাক করে। দেখেন, একটা জায়েজ আর একটা হারাম। আপনি একটু খুশি তো বেড়ে যেটাকে বলা হয়, মনের আনন্দের জন্য, আত্মজীব, যে মনে একটু তৃপ্তি পাওয়ার জন্য, মজা আনন্দ পাওয়ার জন্য, বাস্তবতা দিয়া আপনি কি করলেন, একটু মজা করলেন। আপনার নিয়ত হলো কি, বলে আমার একটু আনন্দ লাগুক, ওই লোকটা একটু খুশি হোক, এবং এর দ্বারা আপনার যার ব্যাপারে বলতেছেন তার দিল ভাঙ্গা, তার বড় কষ্ট, এরকম কোন উদ্দেশ্য না আপনার। এই জাতীয় যদি করেন, ইসলাম এটাকে সমর্থন করে। ইসলাম কি করে, সমর্থন করে। আপনি এরকম হাসি মজা করতে পারেন, বরং অনেক ক্ষেত্রে এর দ্বারা আরো মহাব্বত বৃদ্ধি দিতে। আল্লাহ নবীও করছেন, এক সাহাবী সওয়ারের জন্য উট চাইছেন, বলছেন না তোমাকে একটা উটের বাচ্চা দেব, আমি একটা উটের বাচ্চা দেব। তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গন্তব্যে বুঝতে পারতেছি না, এই জন্য আপনাকে চাইলাম, আর আপনি কোন উটের বাচ্চা দিব, আমাকে ঠাট্টা করেন, আমার সাথে মজাক করতেছেন ইয়া রাসূলুল্লাহ। বলে আরে বেটা, আমি কই দিছি কালে বেটা তো কিছু কই চাই। বলছে আরে শোনো, প্রত্যেক কোটি তো বাচ্চা, বাচ্চা ছাড়া কেউ হইতে পারছে? এটা বাস্তব না? বাস্তব বিষয় দিয়ে হাসি মজা করা, আনন্দের জন্য, ফুর্তির জন্য, আমার একটু ভালো লাগুক, ওই ভাই একটু মজা পাক, তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, তাকে উপহাসের উদ্দেশ্য না, তাকে ছোট করা খাটো করার উদ্দেশ্য না, তার অন্তরে আঘাত দেওয়ার উদ্দেশ্য না, এটা যায়। আর একটা হলো বিদ্রুপ করা, উপহাস করা, কি জন্য বলে একটু চেতাইলে আসলে এরকম একটু চেতাইলে মনের কষ্টের জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য বিদ্রুপ করা, উপহাস করা, এটা বলে না যায়, সেটা হারাম, এটা হারাম। এটার কারণে কি হয়, এটার কারণে দূরত্ব সৃষ্টি হয়, এটার কারণে কলহ সৃষ্টি হয়, এটার কারণে মহাব্বত, পরস্পরের মহাব্বত কি হয়ে যায়, দূর হয়ে যায়, পরস্পরের মহাব্বত হয় না। ওয়ালা তুমাজিহু, মজাক করো। এই জন্য হাসি মজা যেটা আছে, এটার থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে। হ্যাঁ, তবে যেটা বললাম জায়েজ যেটা আছে, এটা আবার করা যায়। আল্লাহু আকবার। আপনি যদি তার অন্তরকে, তাকে কষ্ট দেওয়ার জন্য তার মজাক করেন, বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন, কি করেন, ব্যঙ্গ করেন, একজন মুসলমানের মনে কষ্ট দেওয়া কত বড় অপরাধ জানেন? ইবনে মাজাহ শরীফে আছে, আর একটা কিতাব দেখলাম, সেখানে শুআবুল ঈমান আরো 2টা হাদিসের কিতাবের হাওয়ালা রয়েছে। আমি খুঁজলাম, পাইলাম তো, তারপরও বলতেছি, শোনাইতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাওয়াফ করতেছেন,
আর কাউ শরীফকে দেখে, বাইতুল্লাহ শরীফকে দেখে বলতেছেন, আহ কতই না মর্তবা তোমার, কতই না বড়ত্ব, কতই না বড় তুমি, কতই না সম্মান তোমার, কত বড় তুমি। আল্লাহ পাক পৃথিবীর বুকে তোমাকে আল্লাহর ঘর বলছে, হ্যাঁ, কত বড় মর্যাদা তোমাকে দান করেছে, এগুলা বলতেছেন। এরপরে লাস্টে বলছেন, ও বাইতুল্লাহ, কি বলছেন, ও বাইতুল্লাহ, আমরা তো পারি না, আমল করতে পারি না, নিজেও পারি না, অনেকে অনেক সময় কষ্ট দিই। আল্লাহ রাস্তে সবার কাছে মাফ চাই, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি মাফ করে দিল। কি বলছেন, ও বাইতুল্লাহ, তোমার চাইতেও সম্মানী একটা জিনিস আছে, তোমার চাইতে সম্মান একটা জিনিস আছে। সেটা কি? সেটা হলো একজন মুসলিম, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, একজন মুমিনের সম্মান। তাহলে আপনি সামান্য একটু মজা নেওয়ার জন্য আর এক ভাইয়ের দিল শেখনি অন্তর ভাঙতেছেন, তারপর তো ব্যথা দিতেছেন, কত বড় অপরাধ এটা। এই জন্য তো সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমাদের একে অপরের জন্য ঘৃণা করে, উপহাস না করে, বিদ্রুপ না করে, তাকে ঘেউ করার জন্য, তাকে হেনস্থ করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের মধ্যে থেকে ছোট করার জন্য, তার অন্তরে কষ্ট দেওয়ার জন্য বিদ্রুপ যেন না করে, উপহাস যেন না করে। তবে যদি এমন কিছু করে আপনিও আনন্দ পাইবেন, যাকে নিয়ে করতেছেন সেও খুশি হবে, আনন্দ পাবে, এটার আবার কি আছে, অনুমতি আছে। দ্বিতীয় কথা যেটা বললাম, যে আমাদের পারিবারিক যে কলহগুলো হয়, যে দূরত্বগুলো সৃষ্টি হয় পরস্পরের মাঝে, তার মধ্যে এটা হলো ওয়ালা তুমাজিহু। আল্লাহ নবী বলছেন যে তোমরা একজন আর একজনকে নিয়ে কি করো না, উপহাস করো না, বিদ্রুপ করো না। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কেউ তোমাদের মধ্যে একজন অপরজনকে নিয়ে যেন এরকম বিদ্রুপ না করে, উপহাস না। আল্লাহ নবী সব শিখে গেছে, কিচ্ছু বাদ রেখে নেই, সব শিখে গেছে, সব। হ্যাঁ, এটা আমাদের গর্ব, মুসলিমদের এটা গর্ব। অন্য ধর্মে এমন পাবেন সবকিছু শিখে নিয়ে গেছে, না আমাদের গর্ব। বসে বসে ইস্তেঞ্জা করতেছে, গালার সামান আল্লাহ শরীফের শরীর দিয়ে নামে আসছে। কাপড়া দেখা কয়, দেখো রে দেখো, ইয়াবুলু কামাল তাবুলুল মারা, কাফেররা তো কাফের বলে, দেখো এই লোকটাকে আপনি পেশাব করেন যেরকম করে মহিলারা পেশাব। তখন উনি বলছিলেন, হ্যাঁ আমাদের নবী, আমরা তাকে নবী মেনেছি, আমরা তাকে শিক্ষক মেনেছি, আমরা তাকে আদর্শ মেনেছি, সে আমাদেরকে শিক্ষা দিয়েছে। হাত্তাল খেরাতা বলে, পেশাব করতে কেমনে বসতে হবে, পায়খানা করতে কেমনে বসতে হবে, এটাও আল্লাহ হাবিব শিক্ষা দিয়ে গেছে। আমদানি করতে হবে না কোন জায়গা থেকে, বুঝেন নাই? মুসলমানদের জন্য কোনো কিছু আমদানি করা লাগবে না, ইউরোপ আমেরিকার থেকে আমদানি করা লাগবে না, নিজেদের পক্ষ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহর নবী 1400 বছর আগে সব কিছু বলে দিয়েছে। আপনি কিভাবে নিজে চলবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে পৃথিবী চালাবেন, সেই দিক নির্দেশনা কে দিয়ে গেছেন? আল্লাহর রহমান। আমদানির দরকার নাই। আজকে যেহেতু আমরা যেই ক্ষেত্রে আমদানি করা জিনিসের পেছনে দৌড়াইছি, ওই ক্ষেত্রে আমাদের কি বলে হতাশা, ওই ক্ষেত্রে আমরা একেবারে হতাশা, অশান্তি। আর আমাদের জীবনের যেই সাইড গুলাতে আমরা আমদানি করা জিনিস মানতেছি না, আমাদের নিজস্ব জিনিস কোরআন হাদিস মানতেছি, ওই সেক্টর গুলা আলহামদুলিল্লাহ কি আছে, শান্ত আছে। এই জন্য আমদানি করার জিনিসের পিছনে দৌড়াইয়া শান্তি খুঁজবেন, এটা কোনোদিনও না। দাম লাগাইয়া গোলা ধান ভরার মতো। আমি কিসের দিকে কি বললাম, কি বলতেছিলাম, বলা তোমার আছে আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। তৃতীয় যে কথাটা বলছেন, ভালো করে শুনে রাখেন, যে কথার কারণে আমাদের পরস্পরে দূরত্বের সৃষ্টি হয়, পরস্পরের মহব্বত বিনষ্ট হয়, পরস্পরের ভালোবাসা সুপ্রীতি এরকম নষ্ট হয়ে যায়। আর একটা বলছেন, ওয়ালা তাইকুহু মাওয়াশান ফাতুখলিফাহু, তুমি অপরকে এমন অঙ্গীকার ওয়াদা দিও না, যে ওয়াদাটা তুমি
পুরা করবে না, এমন ওয়াদা তুমি দিও না। দেখেন একবার যার সাথে এরকম হয়েছে, আপনি ওয়াদা দিয়েছেন পুরা করেন নেই, তার সাথে আপনার মহাব্বতটা কত পার্সেন্ট তুলে গেছে আপনি নিজেই বিচার করতে পারবেন, আপনি নিজেই ভেবে গেছেন। এই জন্য মহাব্বত নষ্ট হওয়া আর একটা হলো যে আপনি ওয়াদা দিবেন পুরা করবেন না, এই নিয়তেই আপনি ওয়াদা দিতেছেন আর পুরা করতেছেন না। এর দ্বারা দুইজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। এর দ্বারা পরস্পরের যে মহাব্বত থাকে, এই মহাব্বত আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়, আস্তে আস্তে এটা ঝগড়া রূপ নেয়, ঝগড়া বাড়তে থাকে, ঝগড়া হইতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী, গালেবান এক সাহাবিয়া মহিলা, তার ছেলেকে ডাকতেছে, আসতেছে, লাগে আসো আসো তোমাকে আমি খেজুর দিব, আসো। আমরা অনেক সময় বলি না, আসো 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 মজা কিনে দেবো, মজা কিনে দেবো, ছেলেদেরকে এরকম বলি তো, এরকম বলি না এরকম ছোট্ট বাচ্চাদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকছে, বলছে দেখো তুমি যে তোমার ছেলেকে ডাকতেছিলা আসো খেজুর দিব, মজা দিব, আসলে কি তুমি দিতা, দেওয়ার জন্য ডাকছিলা? ওই সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার কাছে খেজুর আছে, আসলে তাকে ডাকছি খেজুর দেওয়ার জন্য। বলে দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করছি এই জন্য যে কোন সময় এরকম করবে না যে জিনিস যদি দেবে না ওই জিনিস দেওয়ার ওয়াদা কোনো সময় করবে। বাচ্চাকে দিলে না করছে, এখন বড়দের সাথে এরকম হয়। এই জন্য এই ধরনের ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা পুরা না করা, এটা অনেক সময় পরিবারের মধ্যে কি হয়, হ্যাঁ কি বলে, আরে সালিশি পয়সা দিন নেওয়া করছে, করে না, কে 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 কি দিবা, ছেলে পক্ষ কি দিবা, মেয়ে পক্ষ কি দিবা, মশা দিন দরবার চলতে থাকে। এই ব্যাপারে পটু আছে যারা করতে পারে অনেক, হ্যাঁ হেরা প্রস্তাব দেয় আমরা 300 জন খাওয়াই খাবো, দিন দরবার চলতেছে, কারণে এত পারবো না 150 জন, নাউজুবিল্লাহ জায়েজ নাই, কি নাই জায়েজ নাই। সন্তুষ্ট চিত্তে যদি আপনাকে বলেন তাহলে আছে, তাহলে কি আছে? মেয়ের কাছে ইসলাম তো মেয়েকে এত মর্যাদা দিছে যে ছেলে মেয়ের কাছে কিচ্ছু চাইতে পারবে না, যেটা চাইলে সেটা কি, নাম কি, হ্যাঁ যৌতুক। একটা নাক ফুল চাইছেন, কি না কয় মেয়ে একটা যৌতুক গাড়ি নেই, খালি 5 ভরি স্বর্ণ আছে, কি কয় বলছি যে এটা এক প্রকারের যৌতুক, যে হ্যাঁ আপনার মেয়ে আমি নিব, আপনার মেয়েকে সাজায় দিবেন 5 ভরি স্বর্ণ দিয়া, দায়িত্ব এটা কোনোদিনও না। একটা নাক ফুল যদি আপনি চান সেটাও কি যৌতুক। তো এটা কোন থেকে বললাম, অনেক সময় বিবাহের মধ্যে এরকম হয়, এটা নিব এটা দিব এটা নিব, পরে দেয় না, আর কি শুরু হয়ে যায়, ঝগড়া আর দূরত্ব শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী 1400 বছর 1500 বছর আগে বলে দিয়ে গেছেন, ওয়ালা তাইদহু মাওইদান ফাতুখলিফু, এমন ওয়াদা দিও না যে ওয়াদা পুরো করতে পারবে না। ওয়াদা দিয়ে পুরো না করা এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। সালাসুন মান কুননা ফিহি কানা মুনাফিকান খালিসান আরশিবুত শাকরান, ইযা হাদাসা কাযাবা, যখন মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, এই যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ। এই তো ওয়াদা খেলাফি একটা। আর একটা ওয়াদা খেলাফি আছে, যেই ওয়াদা খেলাফিটা অনেক সময় পরস্পর দ্বন্দ্বের কারণ হয়, এটা তো সহিহ ওয়াদা খেলাফি, সবাই বুঝি, সবাই মানার চেষ্টা করে। আর একটা ওয়াদা খেলাফি হলো উসুল এবং কানুন মানা। আমি একটা প্রতিষ্ঠানে ঢুকলাম চাকরি করার জন্য, আমি একটা মালিকের কাছে ঢুকলাম, সে আমাকে একটা কিছু নিয়ম কানুন গুলা দিছে। এখন এই চাকরিতে যখন আমি তার চাকরিতে জয়েন করলাম, জয়েন করা মানে তার সাথে আমি ওয়াদাবদ্ধ হলাম এই কানুন গুলো আমি মানবো তাকে। এখন যদি ওই কানুন গুলা না মানি তাহলে আমি ওয়াদা খেলাফ করলাম, ওই কানুন না মানে কি করলাম, ওয়াদা খেলাফ করলাম। এই জন্যই তো মালিক আর কোম্পানির মধ্যে যাইয়া কি কয়, কর্মচারী আর কোম্পানির মধ্যে মালিকের কি লাগে, ঝগড়া দ্বন্দ্ব হয়ে যায়। এই কারণে এটা তো তোমার ওয়াদা, তুমি ওয়াদা করছো, না হলে তুমি এই কোম্পানির চাকরি নিতে না, তুমি এই কোম্পানির চাকরি নিতে না, এই লোকের এই প্রতিষ্ঠানের চাকরি নিতে না, নিছো, এর মানে যে নিয়োগ করেন গুলা মানার জন্য তুমি ওয়াদাবদ্ধ। দেশে কোন দেশের নাগরিকত্ব নেওয়া, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইন আমার জন্য মানা ওয়াজিব। যখন আমি কি করছি,
যখন আমি এই নাগরিকত্ব নিয়েছি তখন আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, তবে তবে আছে, তবে কি? কোন আইন? যেই আইন কোরআন ও হাদিসের সাথে বিরোধ না, যে আইন কোরআন হাদিসের সাথে বিরোধ না হয়। যদি কোরআন হাদিসের সাথে বিরোধ হয়, যে আইন বিরোধ হবে ওইটা আস্থা করে নিক্ষেপ করতে হবে। ওই আইন আমি মানি না। এই ক্ষেত্রে কাটা মানি, আল্লাহটা মানি। আমার জমা করে দাও, এটা আমার কথা, সবারই কথা, সর্বজনের কথা। এটা হওয়া যায় যে এই আইন করছো, এই আইন তো আমার শরীয়ত আমাকে মানতে দেয় না। এই আইন করছো, কোরআন এই আইন আমাকে মানতে দেয় না, আমি এটা মানতে পারি না, এই আইন মানবো না। তোমার এই আইন আমি বঙ্গোপসাগরে নিক্ষেপ করলাম, আমি তার আইন মানবো। এটা হলো মুসলমানের পরিচয়। আর যে আইনের সাথে কোনো সাংঘর্ষিকতা নাই, ওই আইন মানা কি? ওই আইন মানা কি? ওয়াজিব। ওই আইন মানা হলো ওয়াজিব। এমনকি ফিকার কিতাবে এই মাসটাও লিখছে যে ট্রাফিক যে বাতি দেয়, সবুজ সিগন্যাল, লাল সিগন্যাল দেয়, এই লাল সিগন্যাল দেওয়ার পরে আপনি যদি গাড়িটা নিয়ে চলে গেলেন, ওয়াদা খেলাফি করার গুনাহ হবে আপনার। যে ওয়াদা খেলাফি করা মুনাফিকের আলামত, যে ওয়াদা খেলাফি করা কার আলামত? মুনাফিকের আলামত। এই জন্য দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এত জরুরি, এত জরুরি। আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাকি একটু কথা এর চেয়ে বেশি শ্রদ্ধাশীল কার আইনের প্রতি? আল্লাহর আইনের প্রতি। এই জন্য আমাদেরকে অনেক সময় কি মনে হয়, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল মনে হয় না, বা এরকম মনে হয় না। আমরা বেশি শ্রদ্ধাশীল এটা দাবি করতে পারি, এটা দাবি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়াদা খেলাপি থেকে বাঁচার তৌফিক দান করুন। আজকে তিনটা কথা বলছি। এক নাম্বার বলছি, ছোট ছোট বিষয় নিয়ে আমরা পরস্পরের ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি এগুলো করতে যাব না। দুই নাম্বার বিষয় বলছি, ঠাট্টা বিদ্রুপ, উপহাস এগুলো করবো না। তিন নাম্বার বিষয় বলছি, এমন কোন ওয়াদা কারোর সাথে দিব না যে ওয়াদা আমি পুরা করতে পারবো না, পুরা করবো। ওয়াদা দেওয়ার পরে ওজনের কারণে পুরা করতে না বলে সেটা দিতে হবে, সেটা আর এক বছর। আল্লাহ রাব্বুল আলামিন মানার তৌফিক দান করুন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।